নারী মানেই শপিং করতে ভালোবাসে। আমি তার ব্যতিক্রম কিভাবে হই বলেন? শপিং করতে ভীষণ ভালোবাসি। শপিং ভিডিও শেয়ার করতেও অনেক ভালো লাগে। তবে শপিংয়ে গিয়ে সবচাইতে বেশি ভালো লাগে কি জানেন? শপিংয়ে গিয়েও নিজের জন্য কিছু না কিনে প্রিয় মানুষগুলোর জন্য কিছু কিনতে। আসসালামু আলাইকুম। একই ছাদের নিচে যখন জীবনের প্রয়োজনীয় অনেক জিনিস পাওয়া যায়, এই রকম জায়গা থেকে শপিং করতে আমার বরাবরই ভালো লাগে। তো ইনফিনিটি মেগা মলে গেলে এই সুবিধাটা পাওয়া যায়। আর ওনাদের এইখানে যেই ঘর সাজানোর আইটেমগুলো যোগ হয়েছে, এগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে। অনেক দিন যাবতীয় চিন্তা ভাবনা আছে এখান থেকে ঘর সাজানোর কিছু নেয়ার। তবে আজকে আর সেগুলো নিচ্ছি না। আজকে এসেছি মূলত এক নম্বরে রাতের জন্য কেনাকাটা করতে, মানে রাতের জন্য শীতের পোশাক কিনতে। আর সেদিন ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে রাত একেবারে ব্লেজার পছন্দ করে না, আমি আর তার বাবা জোর করে একটা ব্লেজার কিনে দিতে চাচ্ছি, মানে কিনে দিয়েছিলামও। আর যার জন্য তার মনটা একটু খারাপ ছিল। তার পছন্দটা একটু অন্যরকম, যদিও ব্লেজারের পাশাপাশি তার পছন্দের জিনিসগুলোও কিনে দিয়েছিলাম পরবর্তীতে। মানে ও হচ্ছে নর্মাল জিনিসপত্র বেশি পছন্দ করে, যেমন জগার্স পছন্দ করে পরার জন্য, বা হুডি বা এই টাইপের যে শীতের কাপড়গুলো আছে না, সেগুলো তার বেশি পছন্দ। তো যখন দেখলো যে তার পছন্দেরটাও কিনে দিচ্ছি, তখন আস্তে আস্তে একটু একটু করে তার মুখে হাসি ফোটা শুরু হয়েছে। তো মাশাল্লাহ আমার আব্বাজানকে কিন্তু এই পোশাকটাতে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি সুন্দর লাগছিল, তাই না? তো একটা তার পছন্দে নেওয়া হলো, এরপর আরেকটাও তার পছন্দে খুঁজছিলাম। মানে এসেছি তো মূলত রাতের জন্য শীতের কাপড় কিনতেই, তো যেহেতু জগার্স পছন্দ করে, তো এরপরে আমি একটা জগার্স বের করলাম। আর এটা হচ্ছে তাদের বাপ বেটা দুইজনেরই খুব ভালো পছন্দ হলো। আর এবার হচ্ছে এই তো ট্রায়াল দিয়ে চলে এসেছে। মাশাল্লাহ এটাও ভালো ফিটিং হয়েছে। তো এবার হচ্ছে আমার আব্বাজান 100% খুশি। যাই হোক, রাতের কেনাকাটা শেষ, ট্রায়াল দেওয়া শেষ, এখন হচ্ছে চেঞ্জ করে আসবে। আর এইদিকে আমি কিছু ব্যাগ দেখছিলাম। ব্যাগের প্রতি দুর্বলতা আমার সব সময়ের, শুধু আমার না, আমার রোদসী দুইজনেরই হচ্ছে ব্যাগের প্রতি অনেক বেশি দুর্বলতা। অনেকদিন যাবত চিন্তা করছিলাম একটা রেড ব্যাগ নিব, কিন্তু রেড ব্যাগটা মনের মতো হচ্ছিল না। তো এই ব্যাগটা পছন্দ হয়েছিল, কিন্তু প্রাইসটা অনেক বেশি। আর এখন যে বেস কালারটা নিলাম, এই কালারটা তো আমার অনেক বেশি পছন্দ। আপনাদের ভাইয়া বলল তোমার হাতে তো প্রায় এইরকমই একটা কালার আছে। এই মুহূর্তে আমার ব্যাগ ওইভাবে প্রয়োজন ছিল না, তবে পছন্দ হলে নিতাম। কিন্তু আপনাদের ভাইয়ার হচ্ছে জেন্টস ব্যাগটা প্রয়োজন, তার আগের ব্যাগটা নষ্ট হয়ে গেছে, তো সেও তার জন্য একটা ব্যাগ দেখছিল। আর এই ব্যাগটা তার অনেক বেশি পছন্দ হয়েছে। ব্যাগটা একটু বড় সড়োর মধ্যে, চাইলে শোল্ডারে নেওয়া যাবে, চাইলে আবার হাতেও নেওয়া যাবে। আর যেহেতু একটু বড় সড়ো আছে, তাই প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এর মধ্যে জায়গা করা যাবে। তো তার পছন্দে ব্যাগটা নিয়ে নেওয়া হলো। আর এই দিকে আমি কিছু কমফোর্টেবল জুতা খুঁজছিলাম। একটা সময় ছিল অনেক বেশি হিল পছন্দ হতো, অনেক বেশি ডিজাইনার শুজ পছন্দ হতো। বয়সের সাথে সাথে সেই পছন্দগুলো জানি কোথায় চলে গেছে। এখন পছন্দ হয় কোনটা পরতে আরামদায়ক, কোনটা পরে হাঁটতে শান্তি পাবো। তাই মাঝে মধ্যে কিছু শু চোখে পড়লে কিন্তু আমি একটু ট্রায়াল দিয়ে দেখি যে এটা আসলে পরতে কেমন আরামদায়ক হবে, ভালো লাগবে কিনা, তাহলে কিন্তু নিয়ে নেই। কারণ সবসময় দেখা যায় কি কমফোর্টেবল জুতা খুঁজে পাওয়া যায় না। তো এই শুটা আমার কাছে ভালো লাগলো। আপনাদের ভাইয়া বলল যেহেতু পছন্দ হয়েছে নিয়ে নাও, কারণ সবসময় তো খুঁজে পাও না। যাই হোক, কমফোর্টেবল খুঁজে আমি জুতাটা নিয়ে নিলাম, কিন্তু এটা চলে যাবে রোদসীর দখলে। সেদিন আমার মা বলছিল আমার মতোই নাকি আমার মেয়ে হয়েছে। বিয়ের আগে আমি সবসময় একটু হিল, একটু ডিজাইন এই টাইপের শুজ কিনতে পছন্দ করতাম, কিন্তু যদি কমফোর্টেবল কোথাও হাঁটার জায়গা হতো তাহলে মার জুতা নিয়ে দৌড় দিতাম। আমার মেয়ে তার বিন্দুমাত্র ব্যতিক্রম হয় নাই। সে নিজের জন্য কেনার সময় সব সময় ওই টাইপের জুতা খুঁজবে, আর কমফোর্টেবল ভাবে চলাফেরা করার জন্য সে আমার শুনিয়ে দৌড়াবে। কিনলাম নিজের জন্য, তবে এটা 100% আমার মেয়ের কোচিংয়ে যাওয়ার শু হয়ে যাবে। যাই হোক, এতক্ষণ ঘুরে ঘুরে শপিং করলাম ইনফিনিটি মেগা মলের দোতলায় যে কালেকশনগুলো ছিল সেখান থেকে। আর এখন হচ্ছে নিচতলায় নেমে এসেছি। এখান থেকে আপনাদের ভাইয়া তার নিজের জন্য একটা জ্যাকেট পছন্দ করছিল, মানে সে করছিল না, অনেকটা আমি তাকে জোর করে বলছিলাম যে একটা তোমার জন্য নাও শীতের পোশাক। কিন্তু এই জায়গায় তাদের বাপ বেটার সাথে আবার কোনো মিল নাই। রাত হুডি পরতে অনেক বেশি পছন্দ করে, আর ঠিক ততটাই অপছন্দ করে রাতের বাবা। তার হুডি একদমই পছন্দ না। প্রথমে কালো হুডিটা ট্রায়াল দিলেও আমরা পরলাম, ভালো লাগছে, কিন্তু তার ভালো লাগছে না। পরবর্তীতে হুডি ছাড়া এই জ্যাকেটটা দেখলো, তবে মাশাল্লাহ এই জ্যাকেটটাতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো এই তো বাবা ছেলের শীতের পোশাক কেনা শেষ। অনেক আপুরাই আমাকে বলেন যে রাতের বয়সী যাদের বেবি আছে, আপু রাতের জন্য কোথা থেকে কেনাকাটা করেন, কারণ এই বয়সী বেবিদের জন্য না সাইজ মতো কাপড় মিলানো অনেক বেশি কঠিন। রাত আজকে যেই জ্যাকেট আর জগার্স পরে আছে, এগুলো কিন্তু গতবার ইনফিনিটি থেকে নেওয়া হয়েছিল, আর এবারও রাতের জন্য ইনফিনিটি থেকেই শীতের পোশাক নেওয়া হলো। তো যাই হোক, রাদের বাবার হচ্ছে কেনাকাটা শেষ। মাঝখান থেকে আমিও একজোড়া শু নিয়ে নিলাম। রাদের বাবা বিল পে করছে, আর আমরা হচ্ছে অপেক্ষা করছি। বাবা ছেলের জন্য শীতের কাপড় কিনলাম, কিন্তু ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু ওইভাবে শীত পড়েনি। অবশেষে ঢাকায় ঠান্ডা পড়েই গেল।
আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি রোদের আর কোনো দেখা নাই, বাহিরটা পুরোই মেঘলা মেঘলা। এই সময়টাতে রাদের রুমে অনেক বেশি রোদ থাকে, আজকে তো রোদের ছিটে ফোটাও নেই। শীত সিজনটা আমার অনেক পছন্দ, তবে শীতে সকালে ঘুম থেকে ওঠাটা অনেক বেশি অপছন্দ। তার চেয়েও বেশি অপছন্দ সকালে ঘুম থেকে ওঠার পর বিছানার এই অবস্থা দেখাটা। শীত আসলেই ঘরে অনেক বেশি গরম কাপড় চোপড় নেমে যায়, যেটা গুছাতেও অনেক বেশি ঝামেলা লাগে। তো এই মাত্র রাদের রুমের অবস্থা দেখালাম, আর এই হচ্ছে আমার রুমের অবস্থা। তো এখন হচ্ছে প্রথমেই আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিব। এলোমেলো থাকাটা অনেক বেশি অপছন্দ, আর শীতকালে কিন্তু গুছানোর কাজ বেড়ে যায়। ঘরের গরম কাপড় গুছাতেই মনে হয় যেন সময় চলে যায়। তো এই তো আপুদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেডরুমের বেডটা গুছিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠে কিন্তু বেড না গুছানো পর্যন্ত ভালো লাগে না। একটা সময় এমন ছিল, ঘুম থেকে উঠে পুরো ঘর না গুছানোর আগে আমি কোনো কাজে হাত দিতাম না। সময়ের সাথে সাথে সেই অভ্যেসটা পাল্টে গেছে বা পাল্টে ফেলতে হয়েছে। এখন একদিকে ঘর গুছাই, আরেকদিকে রান্না বসাই। ব্যস্ততা এই পরিমাণেই বেড়ে গেছে। যদিও রান্নার কাজে হেল্প করার জন্য রিনা আছে, তারপরও একান্তই যেদিন আমি রান্না বসাতে না পারি সেদিন ও রান্নাটা করলেও আমি চেষ্টা করি যেদিন আমি একটু হলেও সময় পাই সেই দিন আমার পরিবারের মানুষকে আমার হাতে রান্নাটাই যেন খাওয়াতে পারি। আর বিশেষ বিশেষ রান্নাগুলো আমি নিজে করারই চেষ্টা করি। যেমন আজকে সকাল থেকে মেঘলা মেঘলা একটা ঠান্ডা ঠান্ডা ভাব দেখে সকাল সকালে আপনাদের ভাইয়া হচ্ছে গরুর মাংস এনে দিয়েছে, আর আমার হাতের গরুর মাংস ছাড়া তো তাদের চলবেই না। যার কারণে এই তো আমি গরুর মাংসটা রান্না করছি, আর অন্য দিক দিয়ে হচ্ছে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। গরুর মাংস কষাতে দিয়েছি, আর এইদিকে হচ্ছে আলু ভেজে রেখেছি। ভাজা আলু দিয়ে মাংস রান্না করলে ইদানিং তারা বাপ বেটা বেটি মিলে একটু বেশি পছন্দ করে। যাই হোক, মাংসটা আরও কিছুক্ষণ কষানো হবে। এর মধ্যে রাতে কিছু ফ্রুটস নিয়ে আসা হয়েছিল, সেগুলো আমি একটু গুছিয়ে রাখছি। মানে ঘর গুছাচ্ছি বললাম না, রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরটাও গুছিয়ে নিচ্ছি। ফলগুলো ঝুড়িতে রাখতে গিয়ে মনটা একটু খারাপ হলো। রাতের বেলা একটু অন্ধকার জায়গা থেকেই ফলগুলো নেওয়া হয়েছিল, তো তাই এই যে এই টাইপের কমলা দিয়ে দিয়েছে, যেটা দেখে একদমই ভালো লাগছিল না। একটু খেয়াল না করলেই বেশিরভাগ ফল বিক্রেতারা দেখা যাবে যে ইচ্ছে মতো, মানে তাদের পছন্দ মতো আজে বাজে জিনিস ভরে দিবে। যাই হোক, এই তো ফলের ঝুড়িতে ফল নেওয়া হয়ে গেছে, আর এই দিক দিয়ে আমি ডাইনিং রুমটাও টুকিটাকি গুছিয়ে নিয়েছি। এরপর চলে গেছিলাম রাদের রুমে, আর এরপরেই তো রাদের রুমটাও গুছিয়ে দিয়েছি। রাত কিন্তু এখন একাই ঘুমায়। মাশাল্লাহ, আমার আব্বাজান বড় হয়ে গেছে, এখন বললেও আমাদের সাথে ঘুমাতে আসে না, সে তার রুমেই ঘুমাবে। তার রুম আর রোরোর রুম দুইটাই হচ্ছে সমান, আর রোরো হচ্ছে দিনের বেশিরভাগ সময় রাদের রুমেই ঘুমাবে। দেখতেই পেলেন রাদের বিছানাটা গুছিয়ে দিয়েছি আমি, আর সে হচ্ছে বিছানার মধ্যখানে গিয়ে বসেছিল। রোরোর রাতকে যেমন পছন্দ, ঠিক তেমনি রাদের রুমটাও হয়তো ওর অনেক বেশি পছন্দ। আমরা ঘরে চারজন যদি একসাথে বসে থাকি, দেখা যাবে রোরো এসে রাদের গা ঘেঁষেই বসবে। যাই হোক, ঘরটা মোটামুটি গুছানো হয়ে গেছে। রোদসির রুম তো রোদসিই গুছাবে, সেটা আর আমার গুছাতে হয়নি। আর এইদিকে আমার মাংসটাও কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আমি তো সাধারণত গরু মাংস রান্না করলে হাতে মেখে বসাই এবং পরবর্তীতে কষানোতেই মাংসটা সেদ্ধ করে ফেলার চেষ্টা করি। তো এখন মাংসটা সেদ্ধ হয়েছে কিনা তার জন্য আমি এক পিস একটা বাটিতে তুলে নিয়েছি, আর হাত দিয়ে যখন দেখলাম যে ছিঁড়তে পারছি তখনই তো বুঝাই যাচ্ছে যে মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে এর মধ্যে ঝোল আলু দিয়ে দেওয়ার টাইম চলে এসেছে। কষানো মাংসটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে এইভাবেই রান্না করলে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমার পরিবারে এইভাবে রান্না করার কোনো উপায় নেই, কারণ তাদের হচ্ছে ঝোল আলু লাগবেই। ঝোল আলু দিয়ে মাংস রান্না যে আমার অপছন্দ তা না, তবে মাঝে মধ্যে তো একটু টেস্ট চেঞ্জ করা যায়, তাই না? কিন্তু না, আমার ছেলে মেয়ের জন্য টেস্ট চেঞ্জ করার কোনো উপায় নেই। তারা তো মাংস অতটা খাবে না, তারা তো খাবেই হচ্ছে মাংসের আলু। মাংস তরকারি রান্নার শেষ পর্যায়ে দেখা যায় মাংস থেকে যায়, আলু থাকে না। তো এই তো মাংসের মধ্যে তো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে নিয়েছি। এখানে মাংস যেমন সেদ্ধ হওয়া, আলুও কিন্তু প্রায় সেদ্ধ হওয়াই। তাই এখন ঝোল যেই পরিমাণে রাখতে চাইবো আমি, ঠিক সেই পরিমাণ অনুযায়ী কিন্তু পানি দিব। মাংস আলু একসাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এখন এই তো পানি দিয়ে দিচ্ছি। প্রথমে এক মগ পানি দিয়েছিলাম, মনে হচ্ছিল এতটুকুই হয়ে যাবে, তবে নেড়ে চেড়ে দেখলাম যে না, আর একটু মনে হয় লাগবে। এরপর আর সামান্য একটু পানি দিয়ে এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর অল্প কিছু সময় রান্না করব। এতে করে আলুটা যতটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল অতটুকু হয়ে যাবে, অল্প পরিমাণে একটু ঝোল টেনে যাবে। আর আলুর তরকারি দেখা যায় যে রান্না শেষে নামানোর পরও কিন্তু ঝোলটা আর একটু টেনে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।